আজকে আমরা পড়ব ক্যালেন্ডার। ক্যালেন্ডার অনেক গভীর ধারণা, কিন্তু আমরা শুধু মেন কয়েকটা বিষয়ের উপরে ফোকাস করব এবং চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব যাতে সবাই বুঝতে পারি। তাহলে ক্যালেন্ডার করতে গেলে আমাকে যে বিষয়ে ধারণা থাকা দরকার সেটা হচ্ছে বছর, মাস, দিন, সপ্তাহ। এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা তোমাকে থাকতে হবে। আশা করি সবাই তো বড়, ছোট তো কেউ নয়, একটা বাচ্চারও এই সম্পর্কে ধারণা থাকে, এগুলো নিয়ে বলবার কিছু নেই। আমাকে মূল যে বিষয়ে ধারণা নিতে হবে সেটা হচ্ছে সাধারণ বছর এবং অধিবর্ষ। সাধারণ বছর আর একটা হচ্ছে অধিবর্ষ। অধিবর্ষ বা লিপ ইয়ার নাকি? সাধারণ বছরে 365টা দিন থাকে, লিপ ইয়ারে 366টা দিন থাকে। আর কিছু জানার আছে বলতে এখানে অধিবর্ষ কোন সালটা আমি কিভাবে জানবো না, কোনো সালের শেষের দুটো সংখ্যা, মনে করো সালটা হচ্ছে 2024, এর শেষের দুটো সংখ্যা বা শেষের দুটো অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায়, 4 6 24, দেখো ভাগ চলে যাচ্ছে সম্পূর্ণরূপে, তাহলে এই 2024 সালটা অধিবর্ষ বা লিপ ইয়ার। একইভাবে আমি যদি 2025 নিই, 25-এর এই যে শেষের দুটো অঙ্ক 25কে আমি যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে দেখতে পাবো সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে সাধারণ বর্ষ। তাহলে এটা এখান থেকে আমি জানলাম যে 4 দ্বারা ভাগ করে আমি কোনটা লিপ ইয়ার কোনটা লিপ ইয়ার নয় বুঝতে পারবো। এখানে আর একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে সেঞ্চুরি ইয়ার, CENTU, সেঞ্চুরি ইয়ার বা শতাব্দী বর্ষ। সেঞ্চুরি ইয়ার্স বা শতাব্দী বর্ষ। সেঞ্চুরি ইয়ার বা শতাব্দী বর্ষের ক্ষেত্রে আমাকে ভাগ করতে হবে 400 দিয়ে। কত দিয়ে? 400 দিয়ে। মনে করো সালটা হলো 1900, এটা একটা সেঞ্চুরি বর্ষ। একে যদি আমি 400 দ্বারা ভাগ করি, দেখব ভাগটা মিলবে না। অর্থাৎ এই যে 1900 সালটা 4 দ্বারা ভাগ গেলেও এটা লিপ ইয়ার নয়, এটা হচ্ছে একটা নন লিপ ইয়ার। বুঝতে পারছি? কিন্তু একইভাবে আমি যদি 2000 সালকে 400 দ্বারা ভাগ করি, তাহলে দেখবে এটা সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে। তার মানে এই যে 2000 সালটা এটা একটা লিপ ইয়ার, এটা একটা লিপ ইয়ার বর্ষ। ওকে, এইটুকুই এখান থেকে। এরপরের জানতে হবে অড ডে সম্পর্কে। অড ডে জিনিসটা কি? কারণ আমাদের ক্যালেন্ডারে সম্পূর্ণ নির্ভর করছে অড ডের উপরে। তো অড ডে জিনিসটা হচ্ছে কোনো একটা দিন সংখ্যা তাকে 7 দ্বারা ভাগ করার পরে যেটা ভাগশেষ থাকবে সেটাই হচ্ছে অড ডে। এখানে তোমার প্রশ্ন আসবে 7 দিয়ে কেন ভাগ হচ্ছে? 7 দিয়ে ভাগ করার কারণ একটাই, আমাদের সপ্তাহে 7টা দিন থাকে। সপ্তাহে কটা দিন থাকে? 7টা। সপ্তাহে 7 দিন বা 7টা বাদ থাকে। অর্থাৎ আজকে যদি সোমবার হয়, ঠিক 7 দিন পর আবার সোমবার হবে। বুঝতে পেরেছি? সপ্তাহে 7টা দিন রিপিট হয় 7 দিন পর পর। আজকে মঙ্গলবার হলে 7 দিন পরে আবার মঙ্গলবার হবে। এই 7 দিন পর পর যেহেতু রিপিট হয়, সেই জন্য যে দিন সংখ্যাটা থাকবে তাকে 7 দিয়ে ভাগ করব। যেটার জন্য ভাগটা মিলছে না, অর্থাৎ যেটা ভাগশেষ থাকছে, সেটাই হবে আমার অড ডে। বুঝে গেছি? ঠিক আছে। তাহলে এরপরে আমাকে জানতে হবে যে একটা বছরে কটা অড ডে থাকে, একটা মাসে কটা অড ডে থাকে। ঠিক আছে? তো তুমি যদি একটু হিসাব করো দেখতে পাবে যে একটা সাধারণ বছরে, সাধারণ বছর দিন সংখ্যা হচ্ছে 365। একে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে তুমি অড ডে পাবে একটা। তুমি এগুলো করে নেবে, আমার মুখস্থ আছে, তোমারও মুখস্থ হয়ে যাবে ধীরে ধীরে। একটা লিপ ইয়ার। অধিবর্ষ 3 সংখ্যা 366, অড ডে থাকবে 2টা। একইভাবে জানুয়ারি মাস 31 দিনের, অড ডে হবে 3টা। ফেব্রুয়ারি মাস 28 দিনের হতে পারে, 29 দিনেরও হতে পারে। তাহলে 28 দিনের যদি হয়, ওকে যদি 7 দিয়ে ভাগ করা হয়, 7 4 28 মিলে যায়, তাহলে 28 দিনের হলে অড ডে হবে 0। আর যদি 29 দিনের হয় ফেব্রুয়ারি মাসটা, অর্থাৎ লিপ ইয়ার হয়, তাহলে অড ডে হবে একটা। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে প্রত্যেকটা আমরা হাতে
আঙ্গুল দিয়ে গুনে বলতে পারি যে কোন মাসে কটা দিন আছে, আমরা তো ছোটবেলায় ওটা শিখেছি, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি যদি আমার দিন সংখ্যা 30 হয় তাহলে আমার অর্ধের সংখ্যা হচ্ছে 2, আর দিন সংখ্যা যদি 31 হয় তাহলে আমার অর্ধের সংখ্যা হচ্ছে 3টে। তাহলে আমি এখানে মানে সেরকমভাবে মুখস্থ করার ব্যাপারটাই নেই। দিন সংখ্যা 30টা, অর্ধে 2, দেখো মে মাসের দিন সংখ্যা 31, অর্ধে 3, জুন মাসের দিন সংখ্যা 30, অর্ধে 2, জুলাই মাসে 3টা অর্ধে, আগস্ট মাসেও 3টা অর্ধে, সেপ্টেম্বর মাসেও 2টো অর্ধে, অক্টোবর মাসে 3টে অর্ধে, নভেম্বর মাসে 2টো অর্ধে, ডিসেম্বর মাসে 3টা অর্ধে। সিম্পল জিনিস এইটুকুই। এরপরে আমি জানবো সেঞ্চুরি, একটা সেঞ্চুরিতে কতগুলো অর্ধে থাকবে, ঠিক আছে? অর্ধেগুলো দিয়েই আমাকে দিনগুলো বিচার করতে হবে। চলো, বিরক্ত হবে না কেউ, সময় লাগছে, বোর্ডের মতনই ব্যবহার হচ্ছে এখানে, লিখবো মুছবো এভাবে, তো ওই জন্য হয়তো একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু বিরক্ত হলে তো আর শেখা যায় না। এরপর আমি দেখব 100 বছরে কটা অর্ধে আছে, 200 বছরে কটা অর্ধে আছে, 300 বছরে কটা অর্ধে আছে, 400 বছরে কটা অর্ধে আছে। তুমি মনে রাখবে আমি ডাইরেক্ট করছি, কীভাবে আসছে আর বিস্তারিত যাচ্ছি না। 100 বছরে অর্ধে থাকবে 5টা, 200 বছরে থাকবে 3টে, 300 বছরে অর্ধে থাকবে একটা, 400 বছরে অর্ধে থাকবে 0টা। অর্থাৎ 100 বছরে অর্ধে 5টা থাকবে। মনে করো 0 থেকে শুরু হলো, 100 বছরের মধ্যে অর্ধে হবে 5টা। 0 থেকে শুরু করে 400 বছর পর্যন্ত অর্ধে হবে 0টা। অর্থাৎ প্রত্যেক 400 বছর অন্তর অন্তর অর্ধের সংখ্যা 0 হয়ে যায়, প্রত্যেক 400 বছর অন্তর অন্তর। মনে করো 400 সালে অর্ধে 0 ছিল, এরপরে 800 সালে অর্ধে 0 হয়ে যাবে, 1200 সালে অর্ধে 0 হয়ে যাবে, 1300 সালে হবে না, এবার 1600 সালে অর্ধে 0 হয়ে যাবে, 2000 সালে অর্ধে 0 হয়ে যাবে। আমাকে এই 400 বছরটাকে বেস ধরে আমাকে সলিউশন মানে অঙ্কগুলো সলভ করতে হবে 400 বছরটাকে। এইটা তুমি মনে রাখবে, প্রত্যেক 400 বছর অন্তর অন্তর অর্ধে 0 হয়ে যায়। এই 400 বছরটাকে বেস ধরে আমি সমস্ত অঙ্কগুলো সলভ করব। কিভাবে করব এটা দেখতে পাবে, তুমি এইটি খাতায় টুকে নাও, তারপরে আমি যখন সলিউশনটা করাবো তখন তুমি বুঝতে পারবে। এখন আপাতত চোখ মুজে টুকে যাও খাতায়। এরপর আমি কতগুলো কোড বলবো, সেই কোডগুলো তুমি যদি মুখস্থ করে নাও তোমার কাছে সমস্ত বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। কোড বিনাও করা যায়, কিন্তু কোড দিয়ে করলে সময়টা বেঁচে যায়। সেরকম কিছুই নয়, দেখো মুখস্থ করতে বলছি তো, কিন্তু খুব সোজা। মনে করো তোমার 12টা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 12টা মাস। তাহলে কোডটা হলো 144 025 036 146। মোবাইল নাম্বার একটা, 144 025 036 146। মুখস্থ করতে অনেক সময় লাগছে, সময় লাগবে না। 144 025 036 146, এইটুকু। এরপরে যদি লিপ ইয়ার হয় তার ক্ষেত্রে কোডটা কিন্তু একটু আলাদা হয়, না খুব বেশি আলাদা না। জানুয়ারি মাসেরটা 0 হয়ে যায় আর এটা 3 হয়ে যায়, এক করে কমে যায়, বাকিগুলো সেম, বাকিটা সেম থাকে। বুঝলাম? এটা কখন হয়? লিপ ইয়ার হলে। যদি বছরটা আমার অধিবর্ষ হয় তখন আমি এই কোডটা ইউজ করব, আর এইটা হচ্ছে নর্মাল ইয়ারের ক্ষেত্রে। বুঝলাম? এই কোডটা তোমাকে মুখস্থ যদি করে নিতে পারো তাহলে তুমি যে কোনো বছরকে সেট করে দিতে পারবে, বেশি সময় লাগবে না। এরপরে আমি প্রশ্নতে চলে যাই। দেখো মুছলাম এটা। পরীক্ষায় প্রশ্ন কীরকম আসতে পারে, তাই না? এটাই তো তোমার মনে ধারণা। দেখো পরীক্ষায় কীরকম প্রশ্ন আসবে। পরীক্ষায় বলবে 2025 সালের
10ই অক্টোবর কি বার? তখন তুমি কি করবে? টেনশনে পড়ে যাচ্ছ? না, টেনশনের কিছু নেই, খুব সোজা। দেখো, তোমাকে যে জিনিসগুলো জানতে হবে, প্রথমে ডেটটা জানতে হবে। আজকের ডেট কত? 10ই অক্টোবর। অক্টোবরের কোড কত? অক্টোবরের কোড কত? ভুলে গেলে তো? মনে করো, আমার সঙ্গে মনে করো। অক্টোবর হচ্ছে 10 নাম্বার মাস, ঠিক আছে? তাহলে হাতে গুনো 144, 0, 25, 0, 36, তারপর 146। তাহলে কোড নাম্বার পাচ্ছি 1। মানে হাতে গুনবে, তুমি তো জানো যে কোন মাসটা কত নাম্বার মাস, তারপরে ওই যে নাম্বারটা আমি বলেছি সেই নাম্বারটা হাতে গুনবে, তাহলে দেখে নেবে, বেশি সময় লাগবে না। এভাবে এখন হাতে গুনতে হচ্ছে, কিছুদিন পরে মুখস্থ হয়ে যাবে। এরপরে কাজ, তাহলে প্রথমে আমি লিখলাম ডেট, তারপর লিখলাম মান্থ কোড। এরপরে আমি করবোটা কি, এই জিনিসটাকে একটু বুঝবে। এরপরে ইয়ার কোড 2025 বলেছে তো, 2025কে ভেঙে নেব, 2000 যুক্ত 25। আচ্ছা বলো তো, এই 2000 বছরে কটা অড ডে আছে? একটু আগেই তোমাকে যেমন বলেছিলাম, যদি কোনো 400কে বেস ধরে করতে হয় তাহলে 400কে 400 দুগুণে 800, 400 তিনে 1200, 400 চারে 1600, 400 পাঁচে 2000। মানে 2000 বছরে অড ডে তোমার হয়ে যাবে 0। একটু আগেই তোমাকে বোঝালাম, 2000 বছরে অড ডে কত হয়ে যাবে? 0। আর 25 বছরে অড ডে কত হবে? 25টা। আচ্ছা একটা জিনিস তুমি বলো, 25 বছরে অড ডে 25টা হবে, কিন্তু এই 25 বছরের মধ্যে তো লিপিয়ারও আছে, আছে কি নেই? 25 বছরে তো লিপিয়ারও আছে, এই 25 বছরে তো লিপিয়ারও হয়েছে। আর লিপিয়ার যে সমস্ত বছরগুলো, সেগুলোতে অড ডে ডবল থাকে, মানে দুটো করে থাকে। নর্মাল বছরে অড ডে একটা করে থাকে, অর্থাৎ 25 বছরে আমার অড ডে 25টা থাকবেই। কিন্তু লিপিয়ারও তো হয়েছে এটার মধ্যে। 25 বছরে কটা লিপিয়ার আসছে? আমি 25কে 4 দিয়ে ভাগ করলাম, 4 6 24। 25 বছরে লিপিয়ার এসেছে 6টা, এখানে 6ও যোগ করব। তাহলে আমি 2025 সাল থেকে অড ডে পেলাম এতগুলো, 0 যুক্ত 25 যুক্ত 6, অর্থাৎ এইগুলো আমি ইয়ারের জন্য পেলাম, ইয়ার অড ডে। আর কি করব? প্রথমে ডেট লিখলাম, মান্থ কোড লিখলাম, ইয়ার অড ডে লিখলাম। এরপরে আমি একটা বাইরের থেকে 5 নিয়ে আসব, যোগ। বাইরের থেকে 5 এনে যোগ করব। স্যার বাইরের থেকে 5টা কোথায় পেলাম? এটা সূত্রের মধ্যে আমরা কত রকমের কত সূত্র ইউজ করি, সেরকম হিসাবে তুমি মনে রাখবে যে বাইরের থেকে 5 নিয়ে এসেছিলাম, এটা একটা সূত্র, যে বাইরের থেকে আমাকে 5 যোগ করতে হবে। বুঝতে পারছি? এরপরে আমি কি করব স্যার? এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে যতগুলো সংখ্যা পেলাম সবগুলো যোগ করব। করো যোগ। 10 একে 11, এর 22, 22 আর 25 যোগ করলে হয় 47। তাহলে 47টা অড ডে, মোট আমি 47টা অড ডে পেলাম। আচ্ছা, যদি দিন সংখ্যা 47 আছে, আচ্ছা আমি বলেছিলাম এর 47টা তো অড ডে বার করতে, এই 47 দিনের মধ্যেও তো অড ডে থাকবে। 47টার মধ্যে অড ডে বার করতে হলে কী করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 7 দিয়ে। 47কে 7 দিয়ে। অর্থাৎ তুমি মনে রাখবে, তুমি যখনই দিন সংখ্যা পাবে এবং দিন সংখ্যাগুলো 7-এর থেকে বেশি হয়ে যাবে, তখনই তুমি ভাগ করে দেবে। করতে পারছো? ভাগশেষ 5। 5 মানে হচ্ছে শুক্রবার। স্যার 5 মানে শুক্রবার কেন? তাহলে তোমাকে বলি যে যে আমার বারগুলো আসবে, সেই বারগুলোরও কিছু কোড আছে, এটা তোমাকে বলা হয়নি, শুনে রাখো। যদি 0 আসে ভাগশেষ, তাহলে রবিবার। 1 আসে সোমবার, 2 আসে মঙ্গলবার, 3 আসে বুধবার, 4 আসে বৃহস্পতিবার, 5 আসে শুক্রবার, আর 6 আসে শনিবার। এটা মনে রাখবে, পরিষ্কার।
আমার ভাগশেষ যা আসবে তার উপর ডিপেন্ড করে বারগুলো হচ্ছে। এই বারগুলো কি বললাম, 0 মানে রবি, 1 মানে সোম, 2 মানে মঙ্গল, 3 মানে বুধ, 4 মানে বৃহস্পতি, 5 মানে শুক্র, 6 মানে শনিবার। আর আজকে আমি 10 তারিখ ভিডিওটা বানাচ্ছি। আজকে হচ্ছে আমার অক্টোবরের 10 তারিখ, আজ শুক্রবার। ঠিক আছে, এটা বুঝতে পারলাম না, পরেরটা করে। আচ্ছা তুমি বুঝতে পারছো না, আমি করাবো তো পরে, অত টেনশন নেওয়ার কিছু নেই। বুঝতে পারছো না, পরেরটা পারবে। কিন্তু একটা কাজ, খাতা নিয়ে বসবে, প্রত্যেকটা খাতায় নোট করবে, নইলে কিন্তু সমস্যা হবে। দেখো পরের প্রশ্ন আমি তোমাকে দিতেই পারি যে 15ই মার্চ 2016 সাল কী বার ছিল, এরকম একটা প্রশ্ন আমি তোমাকে দিতে পারি। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, ডেট লিখতে হবে 15। মার্চ মাসের কোড কত, প্রথমেই মনে করো 144, মানে 4, 3-এর ঘরে, মানে 3-এর মাসে 4। ঠিক আছে, 2016 সাল লিপ ইয়ার আসে। তাহলে 2016 সালকে যদি আমি একটু ভেঙে নিই, এখানে ভাঙবো 2000 যুক্ত 16। তাহলে 2000-এর জন্য 0টা, 16 বছরে সাধারণ বছর হচ্ছে 16টাই, অর্থাৎ অর্ধে 16টা। কিন্তু 16 বছরের মধ্যে আমি অনেকগুলো লিপ ইয়ার পেয়েছি। 16 বছরের মধ্যে 16কে যদি 4 দিয়ে ভাগ করি, এগুলো মুখে মুখে হয়, 4 4 16, অর্থাৎ লিপ ইয়ার আছে 4টা। তাহলে 4টা, তাহলে 0 যুক্ত 16 যুক্ত 4, আর বাইরের থেকে 5 যোগ করব। সবগুলো যদি এবার আমি যোগ করি তাহলে কত পাবো, 4 5 11, 11 আর 10-এ 27, 27 আর 4-এ 31, 31 আর 10-এ 41, 41 46, 46টা অর্ডে পেলাম। 46কে কী করবো, 7 দ্বারা ভাগ করব, 7 6 42, কত 4 পেলাম। 4 কার কোড, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। এভাবে আমি যে কোনো বার বের করে দিতে পারবো। আরও কয়েকটা করাই, তাহলে তোমার মনে পুরো সম্পূর্ণরূপে ক্লিয়ার ধারণা তৈরি হয়ে যাবে। একটু অসুবিধা হচ্ছে তো, দেখো তোমাকে আমি যদি বলি 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল, তখন তুমি কি করবে। তাহলে 1947 সাল 15ই আগস্ট, আগস্ট মাসের কোড তোমাকে বার করতে হবে। আগস্ট মানে 8 নাম্বার মাস, তাই না। 144 0 25 0 36 নাকি। তাহলে তোমার কোড কি দাঁড়াচ্ছে 3 প্লাস। এবার 1947-কে ভাঙো, 1947-কে তুমি যদি ভাঙো তাহলে তুমি দেখতে পাবে, তুমি যেটা পাচ্ছ 1900 প্লাস 47, এটাই পাবে। তাহলে 1900 প্লাস 47, 1900 এইটাতে কটা অর্ডে আছে তোমাকে বল। দেখো 2000 বছরে অর্ডে কটা ছিল, 0টা। কিন্তু 1900 সালে অর্ডে কটা আমরা তো জানি না। তাহলে 1900-র কাছাকাছি, মানে 1900 থেকে ছোট 400-র গুণিতক যে শতবর্ষটা রয়েছে, শতাব্দী বর্ষটা, 1900 থেকে ছোট 400-এর গুণিতকে যে শতাব্দী বর্ষটা রয়েছে সেটা হচ্ছে 1600। তাহলে 1600 বছরের অর্ডে হচ্ছে 0, 1700 বছরের অর্ডে একটা, 5টা, 1800 বছরের অর্ডে হচ্ছে 3টা, 1900 বছরের অর্ডে হবে একটা। অর্থাৎ এই 1900টা 300 বছরের অর্ডে, ঠিক আছে, ওটার মতো কাজ করছে। 1600 থেকে 1900 300 বছর, তাহলে অর্ডে হবে একটা। 47 বছরে 47টা, কিন্তু লিপিয়ারও তো আছে 47 বছরের মধ্যে। তাহলে 47 বছরের মধ্যে কটা লিপিয়ার আছে, কটা আছে, 11টা। সব যোগ করব, 1 যুক্ত 47 যুক্ত 11, বাইরের থেকে 5। এরপর কি করতে হয়, সবগুলোকে যোগ করতে হয়। 15 3 18, 19, এখান থেকে পেলাম 19, 16 আর 47। এই 19কে দেখো, এত বড় সংখ্যা তো যোগ করতে সময় লাগবে, তখন আমি এই ছোট ছোটোগুলোকেই 7 দিয়ে ভাগ করে নেব। তাহলে 19কে যদি আমি 7 দিয়ে ভাগ করি,
তাহলে আমি অর্ডে পাবো 5টা, 7 দুগুণে 14। 47কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমি অর্ডে কত পাবো? 7 42, 43 44, 45 43, 44 45, সরি 45 46 47 5 আর 16কে ভাগ করলে হয় 2। তাহলে এখানে হচ্ছে 5 5 10 12, 12কেও যদি আরও 7 দিয়ে ভাগ করি তাহলে আমি অর্ডে পাবো 5টা, 5 অর্থাৎ শুক্রবার। তুমি ক্যালেন্ডারটা মিলিয়ে একটু দেখে নেবে যে 1947 সালের 15 আগস্ট শুক্রবারই ছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম কিভাবে ডেটগুলো বার করে।